नमस्कार, केमन आছেন सबाई। नाना रंगेर दिने सबाइके स्वागत। এখন বাজে সকাল 5টা। আমি হাঁটতে বেরিয়ে গেছি, হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। এখন হাঁটবো 1 ঘন্টা 1.5 ঘন্টা, তারপরে বাড়ি আসবো। বাড়ি এসে আবার দেখাচ্ছি। বাড়িতে চলে এসে চান পুজো সব সেরে রান্নাঘরে চলে এসেছি। এখন হবে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। চিংড়ি মাছ কেটে লবণ হলুদ দিয়ে রেখে দিয়েছি। এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আছে সরু সরু করে আলু কেটে রেখেছি। আর হবে কাঁঠালের বীজ আছে, কাঁঠালের বীজের বাটা। আজকের এই রান্না হবে। রান্নাটা শুরু করছি, সবাই সঙ্গে থাকবেন। বাটির মধ্যে আমি এই বাটিতে বসাবো। চিংড়ি মাছগুলো ঢেলে দিলাম লবণ হলুদ মাখিয়ে। এখন দিয়ে দিয়েছি 2টো পেঁয়াজ আর 3-4টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। দিয়ে দেবো একটা টমেটো ছোট ছোট করে কেটে রেখেছি। দিয়ে দেবো তেল 3-4 চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো একটা কেটে রেখেছি সরু সরু করে আলু, ওটা দিয়ে দিলাম। এবার লবণ হলুদ একটু ধনে জিরে দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি। এরকমভাবে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এর মধ্যে বেশি না, একটুখানি সামান্যই হাত দিয়ে একটু জল দিয়ে দিলাম। এইটুকুনি জল, আর বেশি না। গ্যাসটা এবার জ্বালিয়ে দিচ্ছি। বসিয়ে মিডিয়াম আঁচে দিয়ে একদম ঢাকা দিয়ে দেব। এখন খুলে একবার দেখব, হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আমি 10 থেকে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তাতেই আমার হয়ে গেছে চিংড়ির বাটি চচ্চড়ি। নামিয়ে রেখে এখন কাঁঠালের বীজ কিভাবে বাটে দেখুন। কড়ার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর একটা রসুন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটা, 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে একসাথে ভেজে নেব। গরম ভাতের সাথে এই কাঁঠালের বীজ বাটা দারুণ লাগে খেতে। অবশ্যই আপনারা বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে। আপনারা সিদ্ধও করে নিতে পারেন। এবার ঢাকা দিয়ে দেব। এইভাবে একটু লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে ভেজে নেব। একদম সিদ্ধ হয়ে যাবে। লবণ দিলাম আর একটুখানি হলুদ দিয়ে দেব। আরও একবার ঢাকা দিয়ে দেবো একটু। ভাজা হয়ে গেছে, কাঁঠালের বীজগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার বেটে নেব। বেটে নিয়েছি। এই দেখুন 2টো রেসিপি আজকে দিলাম। আমার সহজ সহজ রেসিপিগুলো আপনারা অবশ্যই দেখবেন। ভালো লাগলে কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। আর নতুন যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেমন লাগলো বলবেন। 2টো রেসিপি খুব তাড়াতাড়ি হয়ে গেল। এখন ভাত বেড়ে নেব দুপুরের জন্যে। এখন বেড়ে নিচ্ছি ভাত। ভাত বাড়া হয়ে গেছে। কাঁঠালের বীজ বাটা আর এখানে বাটি চচ্চড়ি চিংড়ি মাছের, আর দিয়ে দিলাম একটা ফিশ ফ্রাই। আবার আসছি পরের ভিডিওতে। আপনারাও খাওয়া দাওয়া করে নিন।